আরও শক্তিশালী হচ্ছে ভারতীয় সেনা। ক্ষেপণাস্ত্র বহনকারী ড্রোনের নিখুঁত পরীক্ষা। অন্ধ্রপ্রদেশের কুর্নুলে ন্যাশনাল ওপেন এরিয়া রেঞ্জ আনম্যান্ড এরিয়াল ভেহিকল লঞ্চড প্রিসিশন গাইডেড মিসাইল ULPGM-V3-র সফল পরীক্ষা করল DRDO। নতুন এই ড্রোনে নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ধ্বংস করা যাবে শত্রুপক্ষকে। শত্রুপক্ষের মধ্যে আতঙ্ক ছড়ানো ক্ষেপণাস্ত্র বহনকারী ড্রোনের সফল টেস্টের জন্য অভিনন্দন জানালেন প্রতিরক্ষা মন্ত্রী। মিসাইল তো আপনাদের প্লেন থেকেও ছোড়া যায়, কিন্তু যদি প্লেন থেকে ছোড়া যায় তাহলে তো পাইলটকে যেতে হবে। সেখানে ইউএভি দিয়ে ছুড়লে কি হয়, যে কোনো মানুষ থাকবে না, ইউএভি উপরে নিয়ে যাবে এবং ইউএভি থেকে এটাকে প্রিসিশন গাইডেড মিসাইল বলে এগুলো যাবে। এবার এটা আমাদের দেশের একটা ল্যান্ডমার্ক অ্যাচিভমেন্ট। আজকে এই ওয়েপেনটা আমাদের একটা দিক বদলে দেবে, যে আমরা কোনো রকম ভাবে বর্ডার ক্রস না করে বা কোনো রকম ভাবে কোনো পাইলট লস না করে ইউএভি দিয়ে ভালো মিসাইল শত্রুর দিকে ছুড়ে দিতে পারবো। এদের মানে রেঞ্জ খুব বেশি হয় না, এগুলো ট্যাকটিক্যাল ব্যাটল ফিল্ডের জন্য ধরুন 4 কিলোমিটার রেঞ্জ হলো এরকম। কিন্তু এটাতে আপনার ধরুন যে ট্যাঙ্ক, বাংকার বা এক জায়গায় অনেক মানুষ আছে সেগুলো বাস্ট করে দিল, এরকম মানে মিসাইলটা টার্গেট করতে পারবে। এখানে আরো একটা ব্যাপার, যেটা যে ইন্ডিয়ার যেটা সিভিলিয়ান ডিফেন্স ইন্ডাস্ট্রি, এখন দেখুন আমাদের যে ভারতবর্ষের DRDOর প্রোডাক্ট, ভারতবর্ষের হেলের প্রোডাক্ট অলরেডি পৃথিবীর অনেক দেশ কেনবার জন্য একদম লাইন দিয়ে পড়েছে অপারেশন সিন্দুরের পরে। এটাতে আমাদের নিজের ডিফেন্স যেমন সলিড হবে, তেমনি অন্যান্য দেশও আমাদের দেশে অনেক টাকা চলে আসবে অন্যান্য দেশে এটা বিক্রি করবার জন্য। এবং এটা একটা মানে ল্যান্ডমার্ক অ্যাচিভমেন্ট, এবং আমার মনে হয় এটা শুরু, এরপরে আরো অনেক কিছু আমরা দেখতে পাবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।